হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো বেসিক কনসেপ্ট অফ কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার কি কি জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। তো তার ভিতরে প্রথমটি হলো নিশ রিলেভেন্ট। তো এই নিশ রিলেভেন্টটা বোঝার আগে নিশ জিনিসটা কি, তো আসলে বুঝতে হবে নিশ হলো সাবজেক্ট অথবা টপিক, যে আপনার একটা ওয়েবসাইট আছে সেটা কোন টপিক রিলেটেড। যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বাইক রিলেটেড, যেমন ধরেন এটা আমার একটা ওয়েবসাইট যে motorcycle.com, www.motorcycle.com, এটা ধরেন আমার একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমার মূল টপিক বা সাবজেক্ট বা নিশ হলো কি মোটরসাইকেল। তো সেক্ষেত্রে আমি যদি কখনো কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমার কি হতে হবে, এই মোটরসাইকেল রিলেটেড কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এইটার ভিতরে সার্চ দিই, ওয়েবসাইটের ভিতরে সার্চ দিই, দেখবো ম্যাক্সিমাম সবই কি, ম্যাক্সিমাম না, সব কিওয়ার্ডগুলো বা সবগুলো কন্টেন্টই হলো এই মোটরসাইকেল রিলেটেড। এটার মধ্যে অন্য কোনো রিলেটেড, যেমন দেখা গেছে সেটা হতে পারে লাইট রিলেটেড পাবো না, বা আপনার ধরতে পারেন শু রিলেটেড কিন্তু আমি কোনো কিওয়ার্ড পাবো না বা কন্টেন্ট পাবো না। তো সেক্ষেত্রে অবশ্যই কি আমার এই ওয়েবসাইটের ভিতরে মানুষ যদি সার্চ দেয় বা আমি এমন কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই কি এই নিশ রিলেভেন্ট হতে হবে। উইথাউট নিশ রিলেভেন্ট কিন্তু আমরা কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে পারবো না। এই যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি, হাউ টু ক্লিন এ মোটরসাইকেল উইথাউট ওয়াটার, তো এই কিওয়ার্ডের জন্য কিন্তু এই যে www.motorcycle.com এটা কিন্তু র্যাঙ্ক করেছে। কিন্তু আমি যদি এখানে লিখে সার্চ দিতাম হাউ টু ক্লিন এ শু, তো সেক্ষেত্রে কি এই ওয়েবসাইটটি কি র্যাঙ্ক করতো ফার্স্ট পেজে? করতো না। তার প্রথম কারণ হলো কি, কারণ আমার এই ওয়েবসাইটটা হলো মোটরসাইকেল রিলেটেড এবং আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার কথা বলেছি সেটা হলো শু রিলেটেড। তার মানে কি এটা আমার রিলেভেন্সি মেনটেন করেনি, এটা টোটালি ইরিলেভেন্ট একটি কিওয়ার্ড এই ওয়েবসাইটের জন্য। সেজন্য কি ওই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটি কখনোই র্যাঙ্ক করবে না। তো তার মানে আমরা এক কথায় বলতে পারি অবশ্যই একটা কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আমার এই রিলেভেন্সিটা মেনটেন করতেই হবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো হাই সার্চ ভলিউম। এখন এই সার্চ ভলিউমটা কি? তো সার্চ ভলিউম হলো এই যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম হাউ টু ক্লিন এ মোটরসাইকেল উইথাউট ওয়াটার, এটা মান্থলি কতজনে লিখে সার্চ দেয়, সেটাই হলো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম। এখন দেখেন প্রথম যেটা আমরা বলেছি অবশ্যই রিলেভেন্সি মেনটেন করতে হবে, নিশ রিলেভেন্ট হতে হবে কিওয়ার্ড। সেকেন্ড যে অপশনটা হলো সেটা হলো আমার অবশ্যই কি এই সার্চ ভলিউম থাকতে হবে, হাই সার্চ ভলিউম থাকতে হবে। তার কারণ হলো আমরা এমন একটা কিওয়ার্ড যদি সিলেক্ট করি যে কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চই দেয় না, তো সেক্ষেত্রে কি আমার এই এটা র্যাঙ্ক করেও কিন্তু কোনো লাভ হবে না। তার কারণ কি, আমার এই কিওয়ার্ডটা লিখে তো মানুষ সার্চই দেয় না, তো সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটা সিলেক্ট করে তো কোনো লাভ নেই। অবশ্যই যে কিওয়ার্ডটা লিখে বেশি মানুষ সার্চ দেয় সেই ধরনের কিওয়ার্ডই আমার সিলেক্ট করতে হবে। এখন এই সার্চ ভলিউমটা চেক করব কিসের মাধ্যমে বা বুঝবো কিভাবে যে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত? তার জন্য আমরা নেক্সট ভিডিওতে আপনার দিয়ে দেবো যে টুলসটা আমরা ইউজ করব সার্চ ভলিউম চেক করার জন্য, এই টুলস নিয়ে নেক্সট ভিডিওটি থাকবে। এখন দেখেন তো আমার থার্ড অপশনটা কি আছে, সেটা হলো লো কম্পিটিশন। এখন দেখেন এই কম্পিটিশন জিনিসটা কি, বা এই কম্পিটিটর থেকে কিন্তু কম্পিটিশন আসছে। এখন কম্পিটিটর কি, যেমন ধরেন আমি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম হাউ টু ক্লিন এ মোটরসাইকেল উইথাউট ওয়াটার, তো এই কিওয়ার্ডের জন্য কিন্তু এই যে ফার্স্ট পেজে যারা আছে তারাই হলো আমার কম্পিটিটর। ঠিক আছে, তো আমি যদি আমার ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা সিলেক্ট করি তখন কিন্তু এদেরকে বিট করে আমাকে র্যাঙ্ক করতে হবে। এজন্য কি এরাই হলো কি আমার কম্পিটিটর। এখন অবশ্যই কি থাকতে হবে, আমার কম্পিটিশন লো থাকতে হবে। তার কারণ কি, ধরুন আমার যে ওয়েবসাইটটি সেটা একটা বাইক রিলেটেড ওয়েবসাইট বা মোটরসাইকেল রিলেটেড ওয়েবসাইট, সেটা সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট। এখন ধরেন যদি আমি দেখি এই কিওয়ার্ডে অনেক বড় বড় সাইট যারা র্যাঙ্ক করে আসে, যাদেরকে আমার বিট করা ইম্পসিবল, কারণ তারা 10-15 বছর ধরে কাজ করতেছে, আমি কেবল আজকে বা কালকে বা 1 মাস হলো কাজ শুরু করেছি, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বিট করা অনেকটা বড় ধরনের ব্যাপার হয়ে যাবে। তাদের বিট করাটা এক কথায় বলতে গেলে অনেক সময় ইম্পসিবলই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কি, যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম, এরকম বড় বড় সাইট যারা অনেক দিন ধরে কাজ করতেছে তাদের থেকে তারা যাতে র্যাঙ্ক না করা আছে সে ধরনের কিওয়ার্ড আমার সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটু এক্সাম্পল আকারে যদি আপনাকে বলি, যেমন ধরেন আপনি একটা শপ দিতে চাচ্ছেন, বাইক শপ বা যে কোনো গার্মেন্টস শপ দিতে চাচ্ছেন।
এখন আপনি যেই স্থানে শপটা দিতে চাচ্ছেন সেই স্থানে কিন্তু আরো অনেকগুলো শপ আছে। এখন আপনি যদি সেখানে একটা শপ দেন, তো অবশ্যই কি সেখানে কিছু ইউনিক জিনিস রাখতে হবে যেটার সাথে তাদের মিল থাকবে না? কিন্তু আপনি যদি তারা যেভাবে আপনার সেল করতেছে, আপনিও যদি সেভাবে সেল করতে চান, তাহলে কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণ একটা নতুন। আর তারা কিন্তু কয়েক বছর ধরে এখানে সেল করতেছে। তার মানে কি আপনার কিছু, কিছু জিনিস থাকতে হবে কি ইউনিক থাকতে হবে, যার বিনিময়ে আপনি কি সেল করতে পারবেন। বাট সম্পূর্ণ যদি তাদের মতোই হয় তাহলে কিন্তু আপনার সেল করাটা খুবই টাফ হয়ে যাবে। কারণ তারা আপনার থেকে অনেক আগে সেখানে ফিক্সড হয়ে আছে। আ তো অবশ্যই কি করতে হবে আমাকে? যে জিনিসগুলো কম্পিটিশন কম আছে, যেমন আমি যদি একটা গার্মেন্টস শপ দেই, তার ভিতরে যে প্রোডাক্ট গুলো থাকবে, তার ভিতরে যেন অনেকগুলো প্রোডাক্ট ইউনিক থাকে, যে অন্য সব আপনার দোকানে যে জিনিসগুলো আছে বা শপে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর থেকে একটু আলাদা। সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন? আপনার ওই জিনিসগুলো বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে এরকম কিওয়ার্ড গুলো হলো কি, ওইসব কিওয়ার্ডকে আপনি র‍্যাংক করাতে পারবেন, যেসব কিওয়ার্ড বড়, বড় সাইট, হ্যাঁ? যারা র‍্যাংক করেনি বা নেই র‍্যাংক করা, ছোট, ছোট সাইটগুলোতে র‍্যাংক করা আছে। তো সেই ধরনের কিওয়ার্ড আপনি অবশ্যই সিলেক্ট করবেন। কারণ কি, যে ৬ মাস ধরে কাজ করতেছে, আপনি আজকে কাজ করতেছেন, তার মানে তাকে বিট করা একটু যায়। কিন্তু বাট যে ৬ বছর বা ১০ বছর ধরে কাজ করতেছে, তাকে কিন্তু আপনার বিট করা একটু ইম্পসিবল ব্যাপারই হয়ে যায়। তো অবশ্যই কি প্রথমত যখন আমার সাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, লো কম্পিটিটিভ ইউজ করব। হ্যাঁ, হাই কম্পিটিশন কিওয়ার্ড যদি আমি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার র‍্যাংক করা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। তো অবশ্যই আমার একটা কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে ৩টা জিনিস সবসময় আমার মনে রাখতে হবে। অবশ্যই আমার নিশ রিলেভেন্ট কিওয়ার্ড হতে হবে, এবং তার সার্চ ভলিউম কি থাকতে হবে? হাই থাকতে হবে, এবং তার কম্পিটিশনও কি থাকতে হবে? লো থাকতে হবে। এই ৩টে জিনিস যদি আপনি মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করেন, আম অবশ্যই আপনার কিওয়ার্ডটি কি র‍্যাংক করতে পারবে। দ্যাটস ইট। অবশ্যই ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।